সেই উৎপাত তাৎক্ষণিক কমে যাবে এবং শরীর থেকে জিনটি বাইর হইতে বাধ্য হবে। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এই ইউটিউব জগতে জিন জাদুর চিকিৎসা কেউ এর আগে এই আমলটা কেউ দেয়নি। আমি যেভাবে বলে দিব এইভাবে যদি আপনারা করতে পারেন, তো যত বড়ই শক্তিশালী জিনটা আসুক, যে জিনের রোগীর শরীরে এসে দেখা গেল অনেক জিন আছে যে অনেক বড় বড় বাতলা করে, অনেক বড় বড় কথা বলে, যে তাদেরকে কেউ কোনোদিনও ওই জিনকে সরাইতে পারে না। এই ধরনের অনেক জিন, অনেক রোগী দেখা গেল হুট করে সহজে আপনাদের শরীরে জিন সওয়ার হয়েছে বা ভর করছে যাকে বলে। যদি এই ধরনের কোনো রোগী পান তো অবশ্যই ভিডিওটি আপনার জন্য। এই ধরনের রোগী পেলেই আজকে যে আমি আমলটি দিব, এই আমলটি আপনার অবশ্যই কাজে আসবে। তো আমলটি এখন বলে দিব, ভিডিওটি আর লম্বা করে আপনাদের সময় নষ্ট করব না। এই আমলটি এই যে নিয়মে বলে দিব এই নিয়মেই করবেন ইনশাআল্লাহ। সঙ্গে সঙ্গে আপাতত অন্ততপক্ষে রোগী যদি সুস্থ নাও হয়, আপাতত তার যে ভরটি থাকে বা ওই জিনটি শরীরের মধ্যে যে উৎপাত সৃষ্টি করে, সেই উৎপাত তাৎক্ষণিক কমে যাবে এবং শরীর থেকে জিনটি বাইর হইতে বাধ্য হবে। এটা আমাদের হচ্ছে পরীক্ষিত। আমরা যত চিকিৎসা করে থাকি, যে জিন অনেক উৎপাত করে শরীরের মধ্যে, তাৎক্ষণিক ঠান্ডা করার কারণে বা তাৎক্ষণিক শরীর থেকে বাহির করে দেওয়ার জন্য এই ধরনের আমলগুলোই আমরা করে থাকি। তো আপনাদেরকেও আমি শেয়ার করে দিচ্ছি, জানি ইনশাআল্লাহ আপনারা যারা এই আমলটা এইভাবে করবেন তারা অবশ্যই উপকৃত হবেন। তো আর লম্বা নয়, আমলটি বলে দিচ্ছি। আমলটি হচ্ছে, প্রথমে তো অবশ্যই আপনারা যারা এই ধরনের ঝাড়ফুঁক করতে যাবেন বা ওই ধরনের রোগীকে আপনি হ্যান্ডেল করতে যাবেন, তো অবশ্যই আপনাকে নামাজি, 5 ওয়াক্ত নামাজি হইতেই হবে, এটা মাস্ট বি। তারপরেও আবার আপনাদের প্রথমে ইসমে আজম, তারপর দরুদ শরীফ, সূরা ফাতিহা, ফালাক, নাস, ইখলাস, এগুলো তো অবশ্যই আপনি পড়বেন। পড়ার পাশাপাশি আপনি রোগীকে কি করবেন, সামনে বসায় আপনি 7 বার একের পর একই নিয়মে 7 বার আপনি সূরা মুমিনুনের 115 থেকে 118 নম্বর আয়াত, মানে সূরা মুমিনুনের শেষের 4টি আয়াত, আপনাদের সূরা মুমিনুনের শেষের 4টি আয়াত পাঠ করবেন। আয়াতটি আপনারা যদি না বুঝে থাকেন তাহলে আমি বলে দিচ্ছি, তো আপনারা তো বুঝতে সুবিধা হবে। আয়াতটি এইরকম: আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন ফাতাআলাল্লাহুল মালিকুল হক লা ইলাহা ইল্লা হুয়া রাব্বুল আরশিল কারীম ওয়া মান ইয়াদউ মা'আল্লাহি ইলাহান আখার লা বুরহানা লাহু বিহি ফাইন্নামা হিসাবুহু ইনদা রাব্বিহি ইন্নাহু লা ইফলিহুল কাফিরুন ওয়াকুর রব্বি গফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। এই আয়াতটি আমি এই যে 4টি আয়াত বললাম, এই 4টি আয়াত আপনি একের পর এক পড়বেন এবং রোগীকে ফু দিবেন। একবার পড়বেন, একবার ফু দিবেন, এইভাবে 7 বার পরে 7 বার 2 কানের মধ্যে, ডান কানে 7 বার, বাম কানে, এবং এই 7 বার মিলায়ে আপনি ডান বাম 2 কানে ফু দিবেন। ইনশাআল্লাহ, আল্লাহ চাহে তো তাৎক্ষণিক ওই মুহূর্তে যত বড় শক্তিশালী জিনটি হোক না কেন, ওই রোগীর শরীর থেকে বাইর হতে বাধ্য হবে। তো এই ভিডিওটি আপনারা যদি যারা চিকিৎসা করে থাকেন বা যারা এই ধরনের সমস্যায় আছেন, আমি আশা করি ভিডিওটি কাজে লাগবে। এবং আপনাদের যদি কাজে লেগে থাকে তো অবশ্যই অন্য এক মুমিন ভাইদেরকে শেয়ার। আর আমি চাই যে আমার মাধ্যমে একজন মাজলুম ব্যক্তি সুস্থ থাকুক এবং তার কারণে আরেকজন মাজলুম ব্যক্তি সুস্থ থাকুক। আমরা এভাবেই প্রতিটা মুসলমান মুমিন ভাইয়েরা একজন আর একজনের প্রতি সহানুভূতি দেখানো এভাবেই সম্ভব। তো
তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবারই সুস্থতা কামনা করে ভিডিওটি এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।